ভারত এবং মিয়ানমারের সঙ্গে সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র চোরাচালানে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক অস্ত্র কারবারিরা। এই দুই দেশের সঙ্গে সীমান্তের নতুন নতুন পথে ঢুকছে অস্ত্র। বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য মতে ভারত এবং মিয়ানমারের সঙ্গে সীমান্তের 17টি এলাকা দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ করছে। এ বিষয়ে বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস শফিকুর রহমান বলেছেন, আগ্নেয়াস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি অব্যাহত রেখেছে। দেশের উত্তর পূর্বে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর রাজ্যে চলছে অস্থিরতা। নাগাল্যান্ডেও অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সীমান্তে পুশ ইনের চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে দক্ষিণ পূর্বে মিয়ানমারের রাখাইন রাজ্যের পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার সংলগ্ন সীমান্ত এলাকা বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে সংঘাত চলছে। এই অস্থিরতার সুযোগ নিচ্ছে আন্তর্জাতিক অস্ত্র কারবারিরা। সূত্রগুলো বলছে, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য এলাকা, ভারতের ত্রিপুরা ও মণিপুর সীমান্ত ঘেঁষা এলাকাগুলো এখন অস্ত্র পাচারের রুটে পরিণত হয়েছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত ৭৯টি আগ্নেয়াস্ত্র, ৮,৯89টি গুলি উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক রাইফেল, হ্যান্ড গ্রেনেড, ভারতে তৈরি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্র পাচার দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই সীমান্তের অস্ত্র পাচারের রুটগুলোতে নজরদারি ও অভিযান বাড়াতে হবে এখনই। জেড নিউজ, ঢাকা।